আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তনে সকলরে স্বাগতম। আজকে ঈদের দিন, সকলরে ঈদ মুবারক। আশা করলাম সকলর খুব ভালো সুন্দর ঈদ যার। আমারও মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো গেছে। আইসি এখন ঈদের দাওয়াত খাইমু। ঈদের দিন তো না খাইলে হয় না, তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করমু, দেখানোর চেষ্টা করমু। আর যেহেতু একটা কুরবানির ঈদ, ঈদুল আজহার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ডক্টর মোহাম্মদ আজিবুর রহমানের একটা লেখা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ব্যাকগ্রাউন্ড ওগু একটু পড়ার চেষ্টা করবো। আমরা যারা আছি, যারা শুনবো, সকলে আমলের নিয়তে শোনার চেষ্টা করবো। আশা করলাম সকলের ভালো লাগবো। আদি পিতা আদম আলাইসাল্লামের দুই পুত্র কাবিল ও হাবিলের দেওয়া কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গুড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারি ছিল। আমাদের উপর যে কুরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার অনুসরণে সুন্নতে ইব্রাহিম হিসাবে চালু হয়েছে। মক্কা নগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষ পরম্পরায় তারই স্মৃতিচারণ হয়েছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনা এই কুরবানিতেই প্রতীয়মান। পবিত্র কুরআনে কুরবানির বদলে কুরবান শব্দটি ব্যবহৃত হয়েছে। আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ হইল নৈকট্য। আর পারিপার্শ্বিক অর্থে কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। কুরবানি মুসলমানদের জন্য একটি ধর্মীয় ইবাদত। জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এই ইবাদত পালন করতে হয়। আমাদের জীবনে ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। এটি ইসলামের একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিম হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদিনায় প্রতি বছর আদায় করেছেন এবং সাহাবীগণও নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত দ্বারায় মুসলিম উম্মাহ সমর্থমানদের মধ্যে এটি চালু আছে। মানবপুত্রের কোনো সৎকর্মই আল্লাহর কাছে কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চাইতে অধিকতর প্রিয় নয়। কিয়ামতের দিনে কুরবানির পশুর শিং, লুম আর কুরসমূহ হাজির করা হবে। কুরবানির রক্ত মাটি স্পর্শ করার পূর্বেই আল্লাহর কাছে তার সওয়াব গ্রাহ্য হয়ে যায়। কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঈমান ও ত্যাগের সুরে যদি অনুরণিত না হয়ে ওঠে, তাদের দেহ আর মনের পরতে পরতে আল্লাহর কাছে আত্মসমর্পণের আকুল আগ্রহ যদি উদ্বেলিত না হয়, তাহলে তাদের এই কুরবানির উৎসব গুস্তখুরির পর্বেই পর্যবেসিত হবে। আল্লাহ যতহীন ভাষায় কুরবানি দাতাদের সাবধান করে দিয়েছেন, কুরবানির পশুর রক্ত, গুস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। অর্থাৎ কুরবানি দাতা যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে তার সন্তুষ্টির জন্য কুরবানি করে। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা, ইব্রাহিমের পুত্র কুরবানির ন্যায় ত্যাগপূর্ত আদর্শকে পুনরুজ্জীবিত করা এবং আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা ও তার বড়ত্ব প্রকাশ করাই কুরবানির প্রকৃত তাৎপর্য। ঈদুল আজহা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, তুরা বুগের পাত্র ফেলরে ছুড়ে, ত্যাগের তরে হৃদয় বাদ। মানুষ আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এই শিক্ষাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য রেখে গেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই ত্যাগের আনুষ্ঠানিক অনুসরণকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আর ঈদুল আজহার মূল আহ্বান হলো সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা, সকল দিকতে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে রুজু হওয়া, সম্পদের মোহে, বুক বিলাসের আকর্ষণে, সন্তানের স্নেহ, স্ত্রীর মহব্বত, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টির প্রতি আত্মসমর্পণ করে দেওয়াই হলো ঈদুল আজহার মূল শিক্ষা। স্বামী, স্ত্রী ও শিশুপুত্রের গভীর আত্মবিশ্বাস, অতলান্তিক ইমানি প্রেরণা, আল্লাহর প্রতি নিশ্চিত নির্ভরতা ও অবশেষে আল্লাহকে খুশি করার জন্য তার হুকুম মোতাবেক জীবনের সর্বাধিক প্রিয় একমাত্র সন্তানকে নিজ হাতে জবাহ করার কঠিনতম পরীক্ষা উত্তরণ, এইসব ছিল আল্লাহর প্রতি অটুট আনুগত্য, গভীর আল্লাহ ভীতি এবং নিজের তাওহীদ ও তাকওয়ার সর্বোচ্চ পরাকাষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুত্র কুরবানি করেছিলেন। মূলত তিনি এর দ্বারা পুত্রের মহব্বতকে কুরবানি করেছিলেন। আল্লাহর ভালোবাসা চাইতে যে পুত্রের ভালোবাসা বড় নয়, এটাই প্রমাণিত হয়েছে তার আচরণে।
আল্লাহ এটাই চেয়েছিলেন, আর এটাই হলো প্রকৃত তাকওয়া বা আল্লাহভীতি। ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করে এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাতে অনাগত ভবিষ্যতে অগণিত মানুষ আল্লাহর নিকট আত্মসমর্পণের বাস্তব শিক্ষা লাভ করতে পারে। প্রতি বছর জিলহজ মাসে মুসলিম জাতি পশু কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি স্মরণ করে এবং পশু কুরবানির সাথে সাথে নিজেদের পশুভিত্তিকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। ইসমাইল নবীন বয়সে বিশ্ববাসীকে আত্মসমর্পণের এক বাস্তব জ্বলন্ত শিক্ষা প্রদান করেন। মূলত আল্লাহর রাস্তায় নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার নামই হলো আত্মসমর্পণ। পিতাপুত্র আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের যে অনুপম আদর্শ স্থাপন করে গেছেন, তা যেমন অতুলনীয় তেমনি চির অনুকরণীয়। আজকে ইব্রাহিমী আদর্শে অনুপ্রাণিত হয়ে পশু কুরবানির সাথে সাথে আমাদের দীপ্ত শপথ নিতে হবে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জান মাল সহ যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। আর এটাই হলো কুরবানি শিক্ষা। এই স্বর্ণোজ্জ্বল আদর্শ যুগে যুগে বিশ্ববাসীকে বারবার এই পরম সত্যটিকে হৃদয়ঙ্গম করাতে চেয়েছে যে আল্লাহ একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক। তার ইচ্ছা সন্তুষ্টির প্রতি আনুগত্য প্রদর্শন প্রকৃত মুমিনের কাজ, এবং তাতেই নিহিত রয়েছে অশেষ কল্যাণ ও প্রকৃত সফলতা। ইব্রাহিম আলাইসাল্লাম সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, হয়েছিলেন স্বয়ং আল্লাহ ঘোষিত মানবজাতির ইমাম। তিনি মানবজাতির আদর্শ। আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহ পরকালের ভয় করো তাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করাই হবে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এই শিক্ষাই দিয়ে গেছেন তার সন্তানদের। জৈনিক উর্দু কবি বলেন, যদি আমাদের মাঝে ফের ইব্রাহিমের ইমান পয়দা হয় তাহলে অগ্নির মাঝে ফের ফুলবাগানের নমুনা সৃষ্টি হতে পারে। সুতরাং ইব্রাহিমী ইমান ও ইসমাইলি আত্মত্যাগের উত্থান যদি আবার জাগ্রত হয়, তবে এই আধুনিক জাহিলিয়াতের গাঢ় তমিশ্র ভেদ করে পুনরায় মানবতার বিজয় নিশান উদ্দীর্ণ হবে। সমাজে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবেই। তাই কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পূর্বে নিজেদের মধ্যে লুকায়িত পশুত্বের গলায় ছুরি দিতে হবে। মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী ও আত্মত্যাগী হতে হবে। তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমে প্রকৃত মুমিন বা মুত্তাকি হতে হবে। আমাদের সালাত, কুরবানি, জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ হোক। কুরবানির ঈদ প্রসঙ্গে স্বভাবতই একটি প্রশ্ন এসে যায়, আমরা কি শুধু কুরবানির সময় গরিব দুঃখী মানুষের আহার কারণের কথা ভাবব, আর বছরের বাকি দিনগুলো কি তাদেরকে ভুলে থাকবো? না, অবশ্যই না। কুরবানি একটি প্রতীকী ব্যাপার, আল্লাহর জন্য আত্মত্যাগের একটি দৃষ্টান্ত মাত্র। সারা বছরই আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় নিজ সম্পদ অন্য মানুষের কল্যাণে ত্যাগ করতে হবে। এই ত্যাগের মনোভাব যদি গড়ে ওঠে তবে বুঝতে হবে কুরবানির ঈদ সার্থক হয়েছে, কুরবানি সার্থক হয়েছে। নইলে এটি একটি নামমাত্র একটি বুকবাদী অনুষ্ঠানই থেকে যাবে চিরকাল। আল কুরআনে আল্লাহ বারবার ত্যাগের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্য জমিন হতে বের করেছি তার অংশ ব্যয় করো। আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানবতার সেবায় ব্যয় করতে হবে। দরিদ্র মানুষের সহযোগিতা সরকারের পাশাপাশি সকল বিত্তশালী লোককে এগিয়ে আসতে হবে। সারা বছর সারা জীবন সাধ্যমতো আল্লাহ সন্তুষ্টি ও নৈকট্য লাভের কথা বিবেচনা করে মানুষকে সাহায্য করতে হবে। চিত্ত আর বৃত্তের মিল ঘটানোর জন্য আল্লাহ পবিত্র কুরআনে বারবার মানুষকে আহ্বান করেছেন। ঈদুল আজহার তাৎপর্য। ঈদুল আজহা ইব্রাহিম আলাইসাল্লাম, বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। ইব্রাহিম আলাইসাল্লামকে আল কুরআনে মুসলিম জাতির পিতা বলে উল্লেখ করা হয়েছে। এই পরিবারটি বিশ্ব মুসলিমের জন্য ত্যাগের মহত্তম আদর্শ। তাই ঈদুল আজহার দিন সমগ্র মুসলিম জাতি ইব্রাহিমী সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের প্রাণপণ চেষ্টা করে। কুরবানির স্মৃতিবাহী জিলহজ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হয়ে ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা মদিনায়। তারা ইব্রাহিমী আদর্শে আদর্শবান হওয়ার জন্য জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন। হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ, যা প্রতি বছরই আমাদেরকে তাওহীদি প্রেরণায় উজ্জীবিত করে। আমরা নিবিড়ভাবে অনুভব করি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব। ঈদের উৎসব একটি সামাজিক উৎসব, সমষ্টিগতভাবে আনন্দের অধিকারগত উৎসব। ঈদুল আজহা উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি। কুরবানি হলো চিত্তশুদ্ধির এবং পবিত্রতার মাধ্যম। এটি সামাজিক রীতি হলে আল্লাহর জন্য এই রীতি প্রবর্তিত হয়েছে। তিনি একমাত্র বিধাতা, প্রতি মুহূর্তেই যার করুণা লাভের জন্য মানুষ প্রত্যাশী। আমাদের বৃত্ত, সংসার এবং সমাজ
তারই উদ্দেশ্যেই নিবেদিত এবং কুরবানি হচ্ছে সেই নিবেদনের একটি প্রতীক। মানুষ কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের ধন্য হতে যায়। আল্লাহর জন্য মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে রাজি আছে কিনা সেটাই পরীক্ষার বিষয়। কুরবানি আমাদেরকে সেই পরীক্ষার কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। ইব্রাহিম আলাইসাল্লাম এর কাছে আল্লাহর পরীক্ষাও ছিল তাই। আমাদেরকে এখন আর পুত্র কুরবানি দেওয়ার মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় না। একটি হালাল পশু কুরবানি করেই আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ঈদুল আজহার এই দিনে আল্লাহর কাছে থাকুক এইটুকু প্রার্থনা। আমিন। তাই কত সময় যারা আমার লগে আসলা তারা সকলের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া